বিশ্বনাথ উপজেলায় প্রবাসীরা ক্রীড়াঙ্গনে বড় অবদান রেখে চলেছেন। যুব সমাজকে ক্রীড়ামুখী রাখতে সর্বদা তৎপর তারা। নিজস্ব অর্থায়নে ধারাবাহিকভাবে আয়োজন করে চলেছেন লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট। সিলেটে আন্তজেলা ফুটবলে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে এই উপজেলা। প্রিয় খেলোয়াড়বৃন্দ এবং দর্শকবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমার জন্ম এই বিশ্বনাথেই, রামদানা গ্রামে। আমরা এখান থেকে বড় হয়ে আমরা এই বিশ্বনাথেই অনেক ছোটবেলা অনেক খেলাধুলা করেছি, তাই নারীর টানে শিকড়ের টানে এখানে আসা। সুন্দর টুর্নামেন্টে আমাকে উচিত করার জন্য এবং এখানে উপস্থিত হতে পেরে আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সকল ভালো আছেন আর আশা করি আপনারা খেলাটাও এনজয় করা। আমি আসলে প্রায় 20 বছর বাদে বাংলাদেশের মাঠে ফুটবল দেখলাম। আমরা লন্ডন একটা বাংলাদেশি টিম আমরা বিশ্বনাথ স্পোর্টস অ্যাসোসিয়েশন স্পন্সর করি। বিগত 60 বছর ধরে আমরা চ্যাম্পিয়ন এই স্পোর্টস অ্যাসোসিয়েশন। আস্থা সিলেট লইয়া আমরা লন্ডন খেলাধুলা করি। আজকের এই খেলাটা দেখে খুব আনন্দ লাগে, আপনারা দর্শকরা দেখেও সুন্দর লাগে। সবচেয়ে বড় কথা হইল গিয়া আজকে যেন আমরা বাংলাদেশে আইয়া এই বাংলাদেশের মানুষকে দেখলাম এই খেলা লইয়াও তো আনন্দ করা। এখানে কোনো দল বিদল কিচ্ছু নাই। আর ওদিনে বড়ইটা খাইয়া দেখতাম পারাম, ওটা হইলে গিয়া সবচেয়ে সুন্দর। আপনারা সকলে এনজয় করুক আর আগামীতে দেখা হইব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শুরু থেকে আমরা টানা এই 5 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট শুরু করছি আজকে। আগামী 29 তারিখে এটি সমাপ্ত হবে। আমরা এই লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের যে সাহায্য সহযোগিতা পেয়েছি, সেজন্য আমরা প্রবাসীরা যারা এই খেলা অর্থ দিয়ে এবং বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশন এবং খেলোয়াড় কল্যাণের মাধ্যমে আপনাদের সহযোগিতায় সম্পন্ন করতে পেরেছি, সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। Assalamu alaikum. First of all, Alhamdulillah. I'm greeting each and every one of you guys here to say that we really enjoyed the game today. It was a nice game. Alhamdulillah, Allah made us victorious. কিন্তু এই মাঠটি আমি প্রশংসা করতেই হয়, অনেক সুন্দর একটি মাঠ এবং বিশ্বনাথের যারা আয়োজন করেছে প্রবাসী ভাইদের আমি ধন্যবাদ জানাতে চাই। এরা মনে হচ্ছে যে স্টেডিয়ামের প্রেক্ষাপটে কোনো দিকে কোনো কমতি নেই রাইট নাও। তারপর এইরকম সুন্দর আয়োজন প্রত্যেকটি মাঠে, প্রত্যেকটি প্লেয়ারে, প্রত্যেক উপজেলায় যদি এইরকম মাঠ হয় আর এইরকম আয়োজন হয়, তাহলে এই তৃণমূল থেকে যে প্লেয়ারগুলো এগুলো অনেক সুযোগ সুবিধা পাবে। অনেক সুন্দর আয়োজন করছে, অনেক সুন্দর মাঠ। ক্যাফের মাঠে এরকম মাঠ পাওয়া সত্যি যেটা একদম ভাগ্যের ব্যাপার। কিন্তু আসলে এরকম টুর্নামেন্টে ভালো প্লেয়ারের জন্য অ্যাডভান্টেজ এইটাই যে ভালো গ্রাউন্ড হইলে মনে করেন ভালো খেলে স্কোর করা যায়। ছোটো মাঠ হলে আসলে ক্যাজুয়াল ফুটবল হয়, তখন যায় ম্যাক্সিমাম ফুটবলটা এই টাইপের চলে যায়। এইরকম বড়বারের আয়োজন দেখে অত্যন্ত ভালো লাগছে। আর এই বড়বারের আয়োজন করার জন্যই তো আমরা বিয়ানীবাজার থেকে এখানে আসছি, কারণ বড় বড় মাঠগুলো পাওয়া যায় না। আর বিশ্বনাথে এটা আয়োজন করছে, ওনাদেরকে বিশেষ করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বিয়ানীবাজার উপজেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম মাঠ পাওয়াটা খুব টাফ ব্যাপার, বেশিরভাগ আমরা ফসলের জমিতে খেলাধুলা করি, কারণ এরকম মাঠ প্রতি মিলে না। প্রবাসীদেরকে অনেক ধন্যবাদ, এ ধরনের টুর্নামেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যায়। লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে প্রবাসীরা যারা অর্থ জুগিয়েছেন: গুলজার খান যুক্তরাজ্য, মোহাম্মদ মনির আহমদ যুক্তরাজ্য, শেবুল মিয়া যুক্তরাজ্য, তোফাজ্জল আলম তুফায়েল যুক্তরাজ্য, আব্দুল কালাম যুক্তরাষ্ট্র, আব্দুল বাসির খান যুক্তরাজ্য, রফিকুল ইসলাম বাবুল যুক্তরাজ্য, শেখ আবুল বাশার যুক্তরাজ্য, রাসেল আহমদ যুক্তরাজ্য, খলিল মিয়া যুক্তরাজ্য, সাইদুল ইসলাম হালদার যুক্তরাজ্য, আব্দুল গাফফার যুক্তরাজ্য, জুনেদ আহমদ পিয়ার যুক্তরাজ্য, মুমিন খান মুন্না যুক্তরাজ্য, জাহিদুল ইসলাম জাহেদ যুক্তরাজ্য, রফিক আহমদ স্পেন, ইউসুফ আলী যুক্তরাজ্য, নুমান আহমদ যুক্তরাজ্য, শেখ ফরিদুদ্দিন শাহ যুক্তরাজ্য, শেখ নিজামুদ্দিন শাহ যুক্তরাজ্য, আক্তার হুসাইন ইতালি এবং জুয়েল আহমদ যুক্তরাজ্য প্রবাসী। চলমান লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে সিজন 5-এ বাজেট ধরা হয়েছে 20 থেকে 25 লক্ষ টাকা। বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে জনতা সংঘের সহযোগিতায় সিদরপুর গ্রাউন্ডে সবগুলো খেলা অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা পাবে বিশ্বনাথ প্রবাসী চত্বরের আদলে ট্রফি সহ 3 লক্ষ টাকা এবং রানার আপ দল 2 লক্ষ টাকার প্রাইজ মানি পুরস্কার।
রিপোর্ট জিয়াউল হক জিয়া।